ভাঙড়ের রাজনীতিতে ফের উত্তপ্ত। নওশাদের ঘাঁটিতে ঢুকেছে তৃণমূলের হাওয়া, আর সে হাওয়ায় নতুন নাম ফুরফুরা শরীফের কাশেম সিদ্দিকী। তাহলে কি এবার এই দুই শরীফ ঘরানার মহাসংঘর্ষ? নওশাদ, যিনি এই বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক, আর কাশেম, যিনি এবার রাজ্যের শাসক দলের চাল। কে থাকবেন ময়দানে, আর কে হবেন মানুষের মনকে কে জয় করবেন? এই লড়াই শুধু দুটি দলের মধ্যে থাকছে না, এই লড়াই ভাঙড়ের মাটির আর মানুষ আর মর্যাদার। আমি মোহাম্মদ জাকারিয়া আপনাদের সঙ্গে রয়েছি এই নিউজ সেভেন বাংলার বিশেষ প্রতিবেদনে। আমরা জেনে নেওয়ার চেষ্টা করব ঠিক কি হতে চলেছে। আপনাদের সঙ্গে আমরা খোঁজ খবর নিয়ে এবং বিভিন্ন সূত্র মারফত কি জানা যাচ্ছে তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আর এই ভাঙড়ে আসলে কি হতে চলেছে? ভাঙড় রাজ্যের রাজনীতির মানচিত্রে এক অনন্য নাম। এখানে প্রতিবাদ, প্রতিরোধ আর পরিবর্তনের গল্প লুকিয়ে থাকে। প্রতিটি নির্বাচনের পেছনে এখানে বিভিন্ন কাহিনী, বিভিন্ন ঘটনা শোনা যায় এই পশ্চিমবঙ্গের এই ফুরফুরা শরীফ যেখানে অবস্থিত সেই ভাঙড়কে কেন্দ্র করে। 2011 সালে এই ভাঙড় থেকেই চমক দিয়েছিলেন এক তরুণ নেতা, নওশাদ সিদ্দিকী। আইএসএফ এর ব্যানারে একক লড়াইয়ে করেই রাজ্যের দুই শক্তিশালী দলকে হারিয়েছিলেন তিনি। ভাঙড়ের গরিব, সংখ্যালঘু এবং প্রান্তিক মানুষের ভরসার আরেক নাম হয়ে উঠেছিল নওশাদ। কিন্তু সেই ভরসা ও আধিপত্যের এবার আঘাত হানতে চাইছে তৃণমূল কংগ্রেস। আর সেই উদ্দেশ্য নিয়েই টেনে এনেছে ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকীকে। সম্প্রতি তাকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে বসানো হয়েছে, যা থেকে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। ভাঙড়ে কি তাহলে এবার প্রার্থী তাকেই করা হবে? কাশেম এক সময় ছিলেন আইএসএফ এর ঘনিষ্ঠ এবং তৃণমূল কংগ্রেসের একজন তীব্র সমালোচক। কিন্তু রাজনীতির এই মোড়ে তিনি এসে দাঁড়িয়েছেন তৃণমূলের সঙ্গে যুক্ত হয়ে। তিনি বড় বার্তা দিয়েছেন। তিনি রাজ্য জুড়ে লড়াই করার কথা বলেছেন। রাজনৈতিক মহলে অনেকেই মনে করছেন এবার ভাঙড়ের তৃণমূলের প্রার্থী হতে পারেন কাশেম সিদ্দিকী। তাহলে কি 2026 বিধানসভা নির্বাচনে ভাঙড়ে লড়াই হবে নওশাদ সিদ্দিকী ভার্সেস কাশেম? দুই যে শরীফ ঘরানার এই দুই নেতার মুখোমুখি সংঘর্ষ হবে কি? তৃণমূল চাইছে নওশাদের এই যে ঘাঁটি, শক্ত ঘাঁটি, সেটা কেড়ে নিতে। আইএসএফ চাইছে আবার নিজের ঘাঁটিকে আরো শক্ত করে রাখতে। আর ভাঙড়ের মানুষ তারা কি চাইছে? তারা কি উন্নয়ন, নিরাপত্তা আর সম্মান চাইছে? আর তারা কোন প্রার্থীকে বেছে নিবে? সব মিলিয়ে ভাঙড় আবারও রাজ্যের রাজনীতির কেন্দ্রে। প্রার্থী কে হবেন, কে জিতবেন বা কে আহ, সেখানকার বিধায়ক হবেন, তা উত্তর দেবে ভবিষ্যৎ, তা উত্তর দেবে সময়। আজকের এই প্রশ্নর একটাই, নওশাদ কি বলে, ভাঙড়ে নওশাদের বিরুদ্ধে তাহলে কি কাশেম? কি হচ্ছে তা এখন সময়ের অপেক্ষা। এই বিষয় নিয়ে আরো আমাদের পরবর্তীতে ভিডিও আসতে থাকবে। আপনারা দেখতে থাকুন নিউজ 7 বাংলার এই বিশেষ প্রতিবেদন।